ইরানি পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ দেখতে গোবেচারা এই লোক ইরানের বর্তমান মিসাইল স্ট্র্যাটেজির অন্যতম মাস্টারমাইন্ড। আইআরজিসির অ্যারোস্পেসের নিহত চিফ আমির আলী হাজিজাদে এক ভিডিওতে এমনটাই বলেছেন। ইরানের মিসাইল ইন্ডাস্ট্রি মূলত অ্যারোস্পেস ফোর্সের নিয়ন্ত্রণাধীন। উৎপাদন থেকে শুরু করে আক্রমণ সবই তাদের অধীনে হয়। যদিও মিসাইল ইন্ডাস্ট্রির জনক হিসেবে হাসান তেহরানি মোকাদ্দামের নাম প্রসিদ্ধ, কিন্তু এক্ষেত্রে তুলনামূলক কম আলোচিত কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে কালিবাফ অন্যতম। হাজিজাদে সেই ভিডিওতে বলছেন, ইরানের মিসাইল ইন্ডাস্ট্রি বর্তমানে ডিসেন্ট্রালাইজ। প্রতিটা প্রদেশ, প্রতিটি শহর, এমনকি উপশহরে মিসাইল কোম্পানি রয়েছে। অর্থাৎ ইরানিদের বিদ্যুতের গ্রিড আর গ্যাস ফিল্ডের মতোই তাদের মিসাইল কারখানা ও লঞ্চারগুলো সারা দেশে মুড়িমুড়কির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই কাজটা ঘটেছে কালিবাফের সময়ে, কারণ কালিবাফ নিজেই 1996 থেকে আইআরজিসির অ্যারোস্পেসের চিফ ছিলেন। ইরানের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2005 থেকে 2017 সাল পর্যন্ত ছিলেন তেহরানের মেয়র। এই সব কিছুর বাইরে তিনি পলিটিক্যাল জিওগ্রাফির উপর একজন পিএইচডি হোল্ডার এবং তেহরান ইউনিভার্সিটির প্রফেসর। এদিকে গতকাল ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের উপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পরই বাকের কালিবাফ আমেরিকান ফিলিং স্টেশনগুলোর একটি ছবি পোস্ট করেন। ওই ছবির নিচে মার্কিন জনগণকে উদ্দেশ্য করে তিনি লেখেন, এখনকার $5 দাম উপভোগ করুন, কারণ এই তথাকথিত ব্লকেডের ওপর এটাকেই সস্তা মনে হবে। এর নিচেই তিনি একটি সমীকরণ উল্লেখ করেন। বাস্তবে অবশ্য এরকম কোনো সমীকরণ গণিতে বা রসায়নে নেই। এটা একান্তই কালিবাফের আবিষ্কার। সমীকরণের রূপে এটা আসলে আমেরিকানদের প্রতি রাজনৈতিক বার্তা। অর্থাৎ কালিবাফের বার্তাটা হচ্ছে, হরমুজে ব্লকেট দিলে এমন চেইন রিয়াকশন হবে, সবকিছুর দাম যেভাবে চক্রাকারে বৃদ্ধি পেয়ে অর্থনীতিকে আঘাত করবে, তাতে বর্তমানের বাড়তি দামকেই সস্তা মনে হবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।